নমস্কার বন্ধুরা, দেখুন আজকে অঙ্ক ক্লাস। কি বলেছে? 1 নম্বর প্রশ্ন বলেছে কোন সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য। এটা WBCS এর মেন পরীক্ষা এসেছিল 2014 সালে। তো অপশন আছে কি এ 3 দিয়ে আছে, কটা 3? 1 2 3 1 2 3, অর্থাৎ 7টা 3 আছে। তারপর বি নম্বর আছে কত? 1 দিয়ে, কটা 1 আছে? দেখুন বন্ধুরা, এখানেও 7টা 1 আছে। সি নম্বর কি আছে? 1 2 3 1 2 3, এখানে আছে 8টা 2। এবার ডি নম্বর বলছি কত? ডি। তাহলে বন্ধুরা, আগের পার্টগুলো যদি আপনি দেখে থাকেন তাহলে অবশ্যই এই অঙ্কটা সহজেই আপনি করতে পারবেন। আমার আগের ভিডিও যদি আপনি দেখে থাকেন, খুব সহজ বন্ধুরা, আমরা ট্রিক্স দিয়ে করে ফেলতে পারবো। ঠিক আছে? তো 11 দিয়ে বিভাজ্যতার কি নিয়ম ছিল? 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম অনুসারে আমরা কি করি? জোড় স্থানীয় সংখ্যাগুলি আর বিজোড় স্থানীয় সংখ্যাগুলি কি করি? যোগ করে বিয়োগ করি। সেই বিয়োগফল যদি 0 হয় কিংবা বিয়োগফলটাকে 11 দিয়ে ভাগ গেলে তাহলে টোটাল সংখ্যাটাকে 11 দিয়ে ভাগ যায়। এবার যোগফলের বিয়োগফল যখন আমরা এই ধরনের অপশন পাবো যে প্রত্যেকটা অপশনেই একই রকমের অঙ্ক দিয়ে সংখ্যা তৈরি আসে, ঠিক আছে, তখন আমরা দেখবো কি যে জোড় সংখ্যায় কোনটা আছে। তা এখানে এ নম্বর অপশন আপনি বলে দেখুন, টোটাল 3 আছে কটা? 7টা 3 আছে, তার জন্য এই এ নম্বর অপশনটা হবে না অ্যান্সার। এবার বি নম্বর অপশনে কি দেখবেন? একই রকম 1 আছে কটা? 7টা, তাহলে এটাও হবে না। এবার বন্ধুরা সি নম্বর অপশনে দেখুন কটা 2 আছে? টোটাল 8টা 2 আছে, 1 2 3 4, 1 2 3 4। এবার এই 8টা 2কে আমি কি করলাম? দুটো ভাগে ভাগ করে নিলাম, ঠিক আছে। যে এবার কি করবো? আমরা জানি কি জোড় স্থানীয় সংখ্যা আর বিজোড় স্থানীয় সংখ্যার যোগফলের বিয়োগফল যদি 0 হয় তাহলে 11 দিয়ে ভাগ যায়। এবার কি বন্ধুরা, এখানে 4টা 2 যদি আমরা যোগ করি কত হবে? 8 হবে। ঠিক একই রকম এখানে 4টা 2 যদি আমি যোগ করি কত হবে? 8 হবে। এবার 8 - 8 কত হবে? 0 হবে। এবার বন্ধুরা তাহলে এটাই অ্যান্সার হচ্ছে, অর্থাৎ অপশন নাম্বার সি হচ্ছে উত্তর। কিন্তু বন্ধুরা যদি বলেন অপশন নাম্বার বি কেন উত্তর হলো না, কারণ দেখুন বিতে 7টা 1 আছে। এবার 7টা 1-এর কি আপনি একটা পরপর যদি নেন জোড় স্থানীয়, তাহলে প্রথমে একটা 1 নিলেন, তারপর একটা 1 নিলেন, তারপর একটা 1 নিলেন, এমন করে করে প্রথমে আপনি 4টা 1 পাবেন। 4টা 1-এর যোগফল কত হবে? 4 হবে। তাহলে এরপরে বন্ধুরা 4টা 1 পাবেন না, কটা 1 পাবেন? 3টা। তার কারণ কি টোটাল 80 1 হচ্ছে 7টা, তাহলে 4টা চলে গেল আর 3টা 1 আছে, তাহলে 3টা 1-এর যোগফল কত হবে? 3 হবে। এবার 3 আর 4-এর বিয়োগফল কখনোই 0 হবে না। তার জন্য বন্ধুরা এই অপশন আর বি অপশন অ্যান্সার হবে না, সি অপশন অ্যান্সার হবে। শুধু মনে রাখবেন এই ট্রিক্সটা এটাই, যে যদি একই অঙ্ক দিয়ে গঠিত হয় এবং সেই অঙ্ক সংখ্যা যদি জোড় সংখ্যায় আছে, অর্থাৎ 6টা 2 8টা 2 10টা 2 এরকম যদি হয় তাহলেই বন্ধুরা 11 দিয়ে ভাগ যায়। আর যদি 11টা 2 কিংবা 9টা 2 13টা 2 বা 5টা 2 এরকম করে থাকে তাহলে অবশ্যই বন্ধুরা 11 দিয়ে ভাগ যাবে না। ঠিক আছে? তাহলে মেন ট্রিক্স কি? আপনার অঙ্ক করার প্রয়োজন নেই। ঠিক আছে? হ্যাঁ, যদি আপনি ভুলে যান তাহলে অঙ্ক করবেন, কিন্তু কি যদি দেখেন যে কোন অপশনটাতে জোড় সংখ্যায় অঙ্কগুলি আছে সেটা আপনি ডাইরেক্ট অ্যান্সার দিতে পারবেন যদি 11 দিয়ে বিভাজ্যতার প্রশ্ন এভাবে আসে। অর্থাৎ এখানে দেখলাম আমরা কি সি নম্বর অপশনে সি নম্বর অপশনে হচ্ছে কটা 2 আসে? 8টা 2 আছে, তাহলে 8টা 2-এর আমরা 4টা 4টা করে যদি নেই তাহলে বিয়োগফল 0 হচ্ছে, তাহলে এটাই অ্যান্সার হবে। ঠিক আছে? বাস। তাহলে বন্ধুরা 2 নম্বর অঙ্কে কি বলেছে দেখুন। 2 নম্বর অঙ্কে বলেছে যে 2 এর পাওয়ার 30 প্লাস 2 এর পাওয়ার 31, 2 এর পাওয়ার 32, 2 এর পাওয়ার 33 এই সংখ্যা রাশিটি কত দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ এখানে 3টা অপশন আছে, কোন অপশনটা অ্যান্সার হবে। ঠিক আছে? তো দেখুন দেখুন বন্ধুরা, এই ধরনের প্রশ্ন প্রায় এসে থাকে পরীক্ষায়। তো আমরা কি করবো? খুব সহজে অঙ্কটা করতে পারবো। দেখুন প্রথমে আমরা কি করব? এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা থেকে আমরা কি করবো? প্রথমে যে 2 এর পাওয়ার 30 আছে এটাকে আমরা কি করবো? আমরা কমন নিয়ে নিব। ঠিক আছে? কমন নিয়ে নিব। তাহলে 2 এর পাওয়ার কত? 30, এটা আমি কমন নিয়ে নিলাম। কমন নিলে কি থাকবে বন্ধুরা? তাহলে ভিতরে 2 এর পাওয়ার 30, এটা যদি কমন চলে যায় তাহলে এখানে কিছু নাই, মানে 1 থাকবে, তারপরে প্লাস, তারপর আছে 2 এর পাওয়ার 31। তো এখানে কি 30টা 2 কমন চলে গেছে, 2 এর পাওয়ার 30 মানে 30টা 2 কমন চলে গেছে, তাহলে থাকবে কত? 2 এর পাওয়ার 30 চলে গেছে, তাহলে 31 আছে, তাহলে আর একটা 2 থাকবে, হলো। তারপরে প্লাস এখানে আছে 2 এর পাওয়ার 32, তো 32 থেকে 30টা চলে গেলে তাহলে 2 এর পাওয়ার কত থাকবে? 2 থাকবে। ঠিক আছে? আচ্ছা, তারপরে আছে 2 এর পাওয়ার 33, আর 2 এর পাওয়ার 33 এর মধ্যে 30টা চলে গেছে, তাহলে আর কি 2 এর পাওয়ার থাকবে 3, বাস। এবার কি বন্ধুরা, এখানে যা আছে থাকবে, কিন্তু আমরা কি করবো? এইটুকুকে আমরা যোগ করে দিব। তাহলে প্রথমে ব্র্যাকেটের ভিতরে কি আছে? 1 আছে, তারপর 2 এর পরে 1, তার মানে 2 থাকবে, প্লাস 2 এর পর 2 মানে কত? 4, তারপরে 2 এর পর 3 মানে কত বন্ধুরা? 8, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, বাস। এবার এইটুকু আপনি যোগ করুন, যোগফল যা আসবে সেটাই বন্ধুরা অ্যান্সার, অর্থাৎ সেটা দিয়েই এই রাশিটাকে ভাগ করা যাবে।
তাহলে কত হচ্ছে দেখুন যোগফল, তাহলে 2 একে কত 3, 3 আর 4 7, 7 আর 8 বন্ধুরা কত 15, 7 আর 14 15, তাহলে এটার যোগফল আসে কত 15। তাহলে 15 যে অপশনে আছে সেটাই বন্ধুরা অ্যান্সার হবে, অর্থাৎ অপশন নাম্বার সি হচ্ছে উত্তর। ঠিক আছে, আশা করি বুঝলেন। আমরা কি করবো বন্ধুরা, আবার বলছি যে এখানে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটার সংখ্যা বলছি, যে রাশিটা আছে সেই সংখ্যাটা প্রথমে যে সংখ্যাটা থাকবে 2 এর পর কত, প্রথমে 30 আছে, আমরা এই 30 2 এর পর 30 এটাকে কমন নিয়ে নেবো। ঠিক আছে, কমন নিয়ে ব্র্যাকেটে যা পড়ে থাকবে সেটাকে আমি কি করবো, যোগ করে দিব, যোগফল যা আসবে সেটাই বন্ধুরা উত্তর। তাহলে দেখুন বন্ধুরা 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন কি বলেছে, যে 17 এর পাওয়ার 200 একে 18 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে। WBCS প্রিলিমস 2016, তো WBCS এর প্রিলিমিনারি পরীক্ষা এটা এসেছিল 2016 সালে। তো অপশন দেওয়া আছে এ বি সি ডি, 16 17 5 1। তো দেখুন বন্ধুরা এই ধরনের অঙ্কের একটা ট্রিক্স আছে। ট্রিক্সটা কি, ট্রিক্স হচ্ছে দেখুন বন্ধুরা এখানে 17 থাকবে হলো, আর এখানে তার থেকে এক বেশি থাকবে, এরকম করেই প্রশ্নগুলো করছে। ঠিক আছে, তো মনে রাখবেন এই 17 যে পাওয়ার আছে কত আছে 2000, এইটার উপর নির্ভর করছে উত্তর। ঠিক আছে, এবার দেখুন কি নির্ভর করছে, তাহলে 17 এর পাওয়ার কত আছে 2000 হলো, একে ভাগ করতে হবে কত 18 দ্বারা। ঠিক আছে, এবার আমি কি লিখবো, এখানে উত্তর হবে কত, উত্তর হবে উপরে যা আছে আমি লিখছি 17 পাওয়ার 2000, নিচে 18 না লিখে লিখবো কি 17 প্লাস 1, 17 আর 1 যোগ করলে 18 হচ্ছে। এবার মনে রাখবেন এই 17 প্লাস 1 লিখলাম, এই দুটোর মধ্যেই একটা অ্যান্সার হবে। আচ্ছা, কোনটা অ্যান্সার হবে মনে রাখবেন, যদি এই সংখ্যাটা অর্থাৎ 17 পাওয়ার জোড় সংখ্যায় থাকে তাহলে উত্তর হবে 1। ঠিক আছে, আর যদি এই 2000টা যে 17 যে পাওয়ার আছে এই পাওয়ারটা যদি বিজোড় সংখ্যায় থাকে তাহলে বন্ধু উত্তর হবে 17। ঠিক আছে, তাহলে আপনি মনে রাখবেন যে এই ধরনের অঙ্কের দুটোর মধ্যে একটা উত্তর হয় 17 না হলে 1। ঠিক আছে, তো কখন 17 কখন 1, যদি আমরা দেখবো যে প্রথমে যে রাশিটি ছিল, ঠিক আছে, সেই রাশিটির পাওয়ার কত আছে, সেই পাওয়ার যদি জোড় সংখ্যায় হয় তাহলে 1 উত্তর, আর যদি বিজোড় সংখ্যায় হয়, এটা যদি বিজোড় সংখ্যায় হয় তাহলে বন্ধুরা 17 উত্তর। ঠিক আছে, বাস। আপনি দেখুন আজ পর্যন্ত চাকরি পরীক্ষায় যতগুলি এই ধরনের প্রশ্ন এসছে হয় এই পাওয়ার বিজোড় দিয়েছে না হলে জোড় দিয়েছে, আর এই দুটো ডিফারেন্স বন্ধুরা সবসময় একই দিয়েছে। ঠিক আছে, তাহলে দেখুন বন্ধুরা এই টাইপের আরো একটা অঙ্ক আছে, সেটাও আমি করাচ্ছি। ঠিক আছে, আচ্ছা থ্যাংক ইউ। তাহলে এটার উত্তর কি বন্ধুরা 1, অপশন নাম্বার কত ডি। ঠিক আছে, তাহলে দেখুন আমি লাস্ট আরেকবার বলছি, এখানে প্রশ্ন দেখা মাত্রই আমরা উত্তর করতে পারবো। ঠিক আছে, তো কিভাবে উত্তর করবো, যে আমরা দেখবো কি যে এই যে প্রথমে যে সংখ্যাটা আছে 17, এই 17 পাওয়ার কত আছে, তাহলে এখানে 17 পাওয়ার কত আছে 2000, বাস এই 2000 যদি বন্ধুরা জোড় হয় তাহলে এক ধরনের উত্তর হবে, আর যদি বিজোড় হয় তাহলে এক ধরনের উত্তর হবে। ঠিক আছে, তো আমরা কি করবো, এই যে পিছনে যে বলছে কত 18 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকবে, তাহলে উপর আছে 17 পাওয়ার 2000। ঠিক আছে, 17 পাওয়ার 2000 ভাগ করতে হবে কি 18 দ্বারা, এবার 18 মানে কি বন্ধু 17 প্লাস 1। ঠিক আছে, এবার কি হয় 17 আনসার হবে না হলে 1 আনসার হবে। ঠিক আছে, এই যে আমরা নিচে 17 আর 18 1 পেলাম, এই দুটোর মধ্যে একটা আনসার হবে। যদি দেখেন এই যে 17 ছিল এখানে বা প্রশ্নে, এই 17 পাওয়ার যদি জোড় সংখ্যায় থাকে তাহলে উত্তর 1, আর এই 17 পাওয়ার যদি বিজোড় সংখ্যায় থাকে তাহলে উত্তর 17। ঠিক আছে, এটাই শুধু আপনি মনে রাখবেন, আর কিছু মনে রাখার দরকার নেই। ঠিক আছে, তাহলে দেখুন এরপরের অঙ্ক। তাহলে বন্ধুরা 4 নম্বর প্রশ্ন কি বলেছে, যে 3 এর পাওয়ার 21 একে 5 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে। ঠিক আছে, তাহলে দেখুন বন্ধুরা 3 এর পাওয়ার 21 একে 5 দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে। অপশন এ বি সি ডি, 4টা অপশন আছে। তাহলে দেখুন আমি একটু আগে বললাম 3 নম্বর অঙ্কে যে আমরা এই ধরনের অঙ্ক কিভাবে করবো, তাহলে আমি দেখুন লিখে নিচ্ছি। প্রথমে কি আছে 3 এর পাওয়ার 21, ঠিক আছে, একে ভাগ করবো কত দিয়ে বন্ধুরা 5 দিয়ে। ঠিক আছে, এবার 5 দিয়ে ভাগ করবো। আচ্ছা, এবার এটা সমান সমান 3 এর পাওয়ার 21 হলো বাই, এবার 5টা আমি এভাবে না লিখে লিখবো 3 প্লাস 2। ঠিক আছে, তাহলে যেটা দিয়ে ভাগ করতে হবে সেটাকে আমি এই দুটো পার্টে লিখে নিলাম। এবার কি বন্ধুরা এই 3 আর 2 এই দুটোর মধ্যেই একটা অ্যান্সার, কোনটা অ্যান্সার হবে কিভাবে বুঝবো, তাহলে আমি এর আগে বলেছি যদি দেখেন যে এই যে পাওয়ারটা আছে 3 এর যে পাওয়ার এখানে কত আছে 21, এই পাওয়ারটা যদি জোড় সংখ্যায় থাকে তাহলে বন্ধুরা একটা অ্যান্সার, আর বিজোড় সংখ্যায় থাকলে অন্য একটা অ্যান্সার, মানে এই দুটোর মধ্যেই অ্যান্সার। তাহলে আমি এর আগে বলছি যদি বিজোড় সংখ্যায় থাকে তাহলে বন্ধুরা এই 3 অ্যান্সার, এর আগে একটা জোড় সংখ্যা ছিল এখানকার একটা অ্যান্সার হয়েছিল। ঠিক আছে, তাহলে 4 নম্বরটা কি, যেহেতু এই পাওয়ারটা বিজোড় অর্থাৎ 21 একটা বিজোড় সংখ্যা, ঠিক আছে, তার জন্য বন্ধু অ্যান্সার কোনটা হবে, এটা হবে অ্যান্সার হলো।
আর যদি 21টা যদি 20 হতো তাহলে বন্ধুরা 2 অ্যান্সার হতো। ঠিক আছে, তাহলে মনে রাখবেন আমরা কি করবো, যত দিয়ে ভাগ করতে হবে সেটাকে কি করবো এই ফর্মুলা লিখবো, এখানে যা থাকবে এখানে সেটা লিখবো, তারপর প্লাস দিয়ে বাকিটা এখানে লিখবো। ঠিক আছে, তাহলে এবার যদি জোড় সংখ্যায় যদি পাওয়ার থাকে তাহলে বন্ধুরা এখানকার 2 অ্যান্সার হবে, আর যদি বিজোড় সংখ্যায় পাওয়ার থাকে তাহলে কি এখানকার 3 অ্যান্সার হবে। ঠিক আছে, তাহলে এই অঙ্কের উত্তর কত বন্ধুরা? 3। অপশন নম্বর কত? অপশন নম্বর সি হলো। বাস, এটাই অঙ্ক। তাহলে এরপর বন্ধুরা 4-এর পরে কি 5 নম্বর প্রশ্নটা দেখো। কি বলেছে 5 নম্বর প্রশ্নে? 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 319 দ্বারা বিভাজ্য? WBCS মেন 2015। তাহলে এখানে 4টা অপশন আছে, কোনটা হবে অ্যান্সার? তো দেখুন বন্ধুরা, এবার আপনি যদি 5 অঙ্কের, 2 অঙ্কের বা 3 অঙ্কের এই বিষয়গুলো বুঝেন তাহলে সহজেই অঙ্কটা পারবেন। ঠিক আছে, আমাদের প্রথমেই দেখতে হবে যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত, তাকে আমরা কি করব 319 দ্বারা ভাগ করব। ঠিক আছে, প্রথম হচ্ছে এটা কাজ। তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বন্ধুরা কত হবে বলুন তো? 10,000। ঠিক আছে, তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত সেটা আমরা প্রথমে লিখব। তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বন্ধুরা 10,000। এখানে 5টা অঙ্ক আছে, দেখুন 4টা শূন্য আর একটা 1, তাহলে টোটাল 5টা অঙ্ক হলো। এই সংখ্যাকে আমরা কি করবো বন্ধুরা? এই 319 দ্বারা ভাগ করব। ঠিক আছে, প্রথমে কতবার যাবে দেখুন, প্রথমে বন্ধুরা 3 বার দিয়ে দেখুন, 3 বার। তাহলে 3 নং 27 7 হলো, 3 অক্ষে 3 2 5, 3 3 9, 9 হাতে ছিল না, তাহলে বিয়োগ করুন। 3 হাতে রেখে এটা 6 হলো, 4 10, হাতে রেখে 9টা 10 হয়ে গেল, তাহলে 43। এবার কি জিরোটা কেটে নিয়ে আসুন। এবার দেখুন বন্ধুরা, দুবার কিন্তু যাবে না, তাই না? দুবার যদি দেন তাহলে এখানে 600 পার হয়ে যাবে, কিন্তু আসে হলো 430, তাই না? অর্থাৎ আরো কিছু থাকতে হতো, তাই না? তাহলে দুবার যেত। তাহলে আর কত থাকলে দুবার যেত আমি কি করবো? দুবারই দিব। তাহলে আর কত বেশি থাকলে দুবার যেত সেটাই দিব। কারণ কি অপশনে দেখুন 10,000-এর উপরে অ্যান্সার অপশন আছে, তার জন্য আমি আর দুবার বেশি দিব। ঠিক আছে, আর 10,000-এর নিচে হলো তো 4 অঙ্ক হয়ে যাবে, তাই না? তাহলে আমার 5 অঙ্ক আনতে গেলে 10,000 এর উপরেই অপশন থাকতে হবে। তাহলে তার জন্য আমি কি করবো? যতবার যাবে তার থেকে একবার বেশি দিব। তাহলে এখানে একবার যেত আমি কি দিব? জোর করে দুবার দিব। এবার কি 2 দিয়ে গুণ করুন, 9 2 18, আর এদিকে 2 অক্ষে 2, হাতে রেখে 3। আচ্ছা, 3 2 6, 6, বাস। এবার বিয়োগ করবেন, তাহলে 10 যে 8, তাহলে কত হচ্ছে? উল্টো বিয়োগ করবো বন্ধুরা, ঠিক আছে, এটা মনে রাখবেন। তাহলে উপরে ছোট সংখ্যা নিচে বড় সংখ্যা, তাহলে কি এই 8 থেকেই 0 বিয়োগ করবো, তাহলে 8 থাকবে, হাতে ছিল না। এবার কি 3 3 মিলে গেলে 0 হচ্ছে। এবার এই 6 থেকে 4 বিয়োগ করবো, কত হবে? 2 হবে, তাহলে কত হলো? 208। ঠিক আছে, এইবার চলে আসুন আপনি অপশনে। ঠিক আছে, অপশনে দেখুন এবার 1000-এর উপরের কোন সংখ্যা, বা যে 1000টা আমরা ছিল 10,000, এর সাথে কি করবো? এই 208টা যোগ করে দিব। ঠিক আছে, 208, 2 0 8 যোগ করলে হবে 208 যোগ 4 1 0 2 0 8। ঠিক আছে, অপশন নাম্বার বি। এইভাবেই করতে হবে বন্ধুরা এটা। ঠিক আছে, এই ধরনের প্রশ্ন আসলে আপনি নিয়মিত করবেন, দেখবেন অবশ্যই মিলে যাবে। আচ্ছা, এরপরে বন্ধুরা কি 6 নম্বর অঙ্কে আমরা চলে আসছি। তাহলে বন্ধুরা দেখুন 6 নম্বর অঙ্ক কি হচ্ছে? 72K 460K সংখ্যাটি যদি 6 দ্বারা বিভাজ্য হয় তাহলে কে এর মান কত? এসএসসি সিজিএল 2020 সালের কোশ্চেন এটি। ঠিক আছে, 4টা অপশন আছে, কোনটা উত্তর হবে? তাহলে দেখুন বন্ধুরা, আমাদের প্রথমেই জানতে হবে 6 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি। ঠিক আছে, এবার 6 দ্বারা কোনো সংখ্যাকে তখনই বিভাজ্য যাবে যখন কি হবে? ওই সংখ্যাটাকে 3 ইন্টু 2 দ্বারা বিভাজ্য হবে। কারণ কি 6 মানে হচ্ছে 3 দুগুণে 6। তাহলে ওই টোটাল সংখ্যাকে যদি 2 দিয়ে ভাগ যায় এবং 3 দিয়েও ভাগ যায় তাহলেই 6 দিয়ে ভাগ যাবে। তাহলে সেই নিয়মে আমি যদি দেখি তাহলে বন্ধুরা পিছনে আছে কে, তাহলে কে এর মান অবশ্যই জোড় সংখ্যা বসাতে হবে, কারণ কি 2 দিয়ে ভাগ যেতে হবে। ঠিক আছে, তাহলে 2 দিয়ে ভাগ যেতে হলে অবশ্যই জোড় সংখ্যা লাগবে কে এর মান। তার মানে বন্ধুরা হয় অপশন এ অ্যান্সার, না হলে অপশন ডি অ্যান্সার। ঠিক আছে, কারণ কি কে এর মান জোড় সংখ্যা বসাতে হবে, আর বি আর সি অপশনে কি বিজোড় সংখ্যা আছে। হলো, আচ্ছা, এবার দেখুন তাহলে কোনটা কে এর মান বসাবো। যদি আমরা অপশন নাম্বার এ অর্থাৎ 4 যদি কে এর মান বসাই তাহলে বন্ধুরা 2 জায়গায় কে এর মান 4 বসাতে হবে, অর্থাৎ কে যেহেতু 2 জায়গায় আছে এই 2 জায়গায় আমরা 4 বসাবো। তাহলে 4 4 কত? টোটাল 8 বসাতে হবে। এবার বন্ধুরা 3 দিয়ে বিভাজ্যতার নিয়ম কি? তাহলে 2 দিয়ে ভাগ যাবে তখনই যখন জোড় সংখ্যা বসাবো, তাহলে 2 এর গল্প শেষ। ঠিক আছে, এবার আছে 3 এর গল্পে। ঠিক আছে, 3 দিয়ে কখন ভাগ যায়? 3 দিয়ে তখনই ভাগ যাবে যখন টোটাল যে সংখ্যাটা আছে সেই সংখ্যার অঙ্কগুলির যোগফলকে 3 দিয়ে ভাগ যাবে। তো অঙ্কগুলিকে আমরা যোগ করব। তাহলে প্রথমে কত আছে বন্ধুরা? 7 আর 2, 7 আর 2 কত হচ্ছে? 9। আচ্ছা, 9 আর 4 কত হচ্ছে? 13, 13 আর 6 কত হচ্ছে? 19। তাহলে এখানে যতগুলি সংখ্যা আছে যোগফল পেলাম কত? 19 হলো। এবার কি আমার ভাগ করতে হবে কত দিয়ে? 3 দিয়ে। ঠিক আছে, তাহলে
19-এর পরবর্তী কোন সংখ্যাকে 3 দিয়ে ভাগ যায়? ঠিক আছে, ধরুন আমি যদি 4 যোগ করি, 4 তো যোগ করা যাবে না কারণ কে দুবার আছে, তাহলে যেটাই যোগ করুন দুবার যোগ করতে হবে। 4 যোগ করলে 4 4 কত 8 যোগ করতে হবে, অর্থাৎ 19-এর সাথে 8 যোগ করতে হবে। ঠিক আছে, কারণ কি কে দুবার আছে, তাই না? যেহেতু যোগফলকে 3 দিয়ে ভাগ দিলে টোটাল সংখ্যাকে 3 দিয়ে ভাগ যাবে, তার জন্য কি করবো আমরা অঙ্কগুলি যোগ করলাম। আচ্ছা, এবার 19 আর 8 কত হচ্ছে 27, তাই না? 19 আর 8 হচ্ছে 27। এবার 27কে তো 3 দিয়ে ভাগ যায়, তাই না? তাহলে আমি এটা অ্যান্সার দিতে পারি, কারণ কি 2 দিয়ে ভাগ যাবেই, তাই না? কে এর মান যদি 4 বসে, অর্থাৎ পিছনে যদি কে এর জায়গায় 4 হয়, তাহলে অবশ্যই 2 দিয়ে ভাগ যাবে, আবার 3 দিয়েও দেখুন ভাগ যাচ্ছে, কারণ কি যোগফলকে আমরা 3 দিয়ে ভাগ করতে পারছি। 3 নং 27 হলো। এবার বন্ধুরা আপনি বাকি অপশনগুলো বসান, অবশ্যই এ কাটাকাটি যাবে না। দেখুন আমি লাস্টে টেস্ট করে দেখছি, জাস্ট দেখুন যে আমি যদি কে এর মান 8 বসাই, তাহলে 2 দিয়ে ভাগ যাবেই, কারণ কে পিছনে আছে, তাই না? এখানে কে আছে, এখানে 8 বসালে 2 দিয়ে ভাগ যাবে, 3 দিয়ে হয়তো যাবে না। দেখুন কি করে আমরা বুঝবো 3 দিয়ে যাবে কি না যাবে? দেখুন আমরা কি বললাম, অঙ্ক সমষ্টি কি হলো 19 হলো। এবার 19-এর সাথে কি আমি যেহেতু 8 ধরেছি কে এর মান, তাহলে 8 দুগুণে কত 16, 16 যোগ করুন, যোগফল 3 দিয়ে হয়তো যাবে না, দেখবেন 6 9 কত 15, 15 5 হাতে 2 1, তাহলে এখানে 1 1 2 হাতে রেখে 3, তাহলে 35 হলো। এবার 35কে বন্ধুরা 3 এর নাম মতো করুন, মিলবে না। ঠিক আছে, তাহলে অতএব অ্যান্সার কিন্তু বন্ধুরা অপশন নম্বর এ, অর্থাৎ 6 এর উত্তর হচ্ছে কত 4। ঠিক আছে, আচ্ছা দেখুন বন্ধুরা 7 নম্বর অঙ্ক, আজকে লাস্ট অঙ্ক। কি বলেছে 3 অঙ্ক বিশিষ্ট কতগুলি সংখ্যা 4 দ্বারা বিভাজ্য। এই ধরনের প্রশ্ন প্রায় পরীক্ষায় আসে। দেখুন এসএসসি সিএইচএসএল অর্থাৎ গ্রাজুয়েট লেভেল টায়ার 1 এ 2018 সালের কোশ্চেন এটা। ঠিক আছে, তো এই ধরনের প্রশ্ন প্রায় আছে। তো কিভাবে আমরা করবো বলছে, কি বলেছে 3 অঙ্ক বিশিষ্ট কতগুলি সংখ্যা 4 দ্বারা বিভাজ্য। তাহলে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা মানে কি বন্ধুরা, যে অঙ্কের যে সংখ্যায় 3টা অঙ্ক থাকবে সেটা কি। তো প্রথম সবচেয়ে ক্ষুদ্রতম 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হচ্ছে বন্ধুরা 100, কারণ এখানে দেখুন 1টা 2টা 3টা অঙ্ক আছে। তো এর থেকে যদি 1 কমিয়ে দিই, তাহলে সেটা বন্ধুরা 2 অঙ্ক বিশিষ্ট হয়ে গেল। ঠিক আছে, 99। যাই হোক, তাহলে 3 অঙ্ক বিশিষ্ট স্টার্ট হচ্ছে 100 থেকে, শেষ হচ্ছে কত বন্ধুরা 999 থেকে, কারণ এর সাথে 1 যোগ করলে 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। অর্থাৎ এই যে 100 থেকে 999 এর মধ্যে 4 দ্বারা বিভাজ্য সংখ্যা কতগুলি। তো সেটা আমরা কিভাবে করবো, দেখুন বন্ধুরা আমরা সবার প্রথমে কি করবো, ওই 100কে 4 দিয়ে ভাগ করবো। 100কে 4 দিয়ে আমি ভাগ করবো, তাহলে 4 দিয়ে যদি 100কে ভাগ করি কত হবে 25, 4 25 100, অর্থাৎ 4 দিয়ে বিভাজ্য 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার মধ্যে টোটাল সংখ্যা আছে কটা 25টা হলো। এবার আমরা দেখবো কি 1 থেকে 199 999 পর্যন্ত যে সংখ্যা আছে এর মধ্যে 4 কত বাদ যায়। ঠিক আছে, তার মানে কি এই 999 কে আমরা 4 দিয়ে ভাগ করবো এখন। ঠিক আছে, তাহলে আমি একটু মুছে দিচ্ছি বোঝার সুবিধার জন্য। তাহলে আমরা 999 একে আমি 4 দিয়ে ভাগ করবো হলো। আর ভাগফল কত আসে দেখছি, 4 দুগুণে 8 বিয়োগ করুন এত 19, তাহলে 4 4 16 হলো। তাহলে এখানে থাকছে কত 6 3 9, এই 9 কেটে আনুন 39। এবার কত যাবে 10 বার যাবে না 9 বার, 4 নং কত 36। ঠিক আছে, এবার কি 9 থেকে 6 গেলে এখানে হবে 3। তাহলে আমরা কি পেলাম, দেখুন যে 1 থেকে 100 পর্যন্ত এর 4 দিয়ে ভাগ যাওয়ার সংখ্যা আছে কটা 25টা হলো। আর 1 থেকে 999 পর্যন্ত 4 দিয়ে ভাগ যায় এমন সংখ্যা আছে কত 249টা। প্রশ্ন করেছি কি 100 থেকে 999, ঠিক আছে, 100 থেকে 999 পর্যন্ত এই এর মাঝখানে কটি সংখ্যা আছে যেখানে গিয়ে আমরা 4 দিয়ে ভাগ করতে পারবো। সেটা আমরা কি করে বের করবো, এই 249 এর থেকে আমরা বিয়োগ করবো কত 25। ঠিক আছে, করছি, সেটাই কিন্তু অ্যান্সার না বন্ধুরা। তারপরে একটা ব্যাপার আছে, দেখুন বিয়োগফল কত হচ্ছে দেখুন, 9 থেকে 5 গেলে 4 হলো, হাতে ছিল না, 4 থেকে 2 গেলে 2 আর এদিকে 2, তাহলে কত হচ্ছে 224। তাহলে কত হলো বন্ধুরা বিয়োগফল 224। এবার দেখুন বন্ধুরা এটা আমরা কি বিয়োগ করলাম 1 থেকে 100 পর্যন্ত যে 100 নম্বর সংখ্যাটা সেটাও কিন্তু বন্ধুরা 3 অঙ্কের সংখ্যা, তাহলে তাকেও 4 দিয়ে ভাগ যায়। এখানে আমরা এই 224 বের করলাম, এটা কিন্তু বন্ধুরা 100-র উপরে যতগুলি সংখ্যা 100 থেকে 999 পর্যন্ত 4 দিয়ে ভাগ যাওয়ার সংখ্যা হচ্ছে এটা। কারণ কি 1 থেকে 199 পর্যন্ত এই যে 1 থেকে 199 পর্যন্ত 4 দিয়ে ভাগ যাওয়ার সংখ্যা আছে কত 249টি, আর 100 নিচে আছে বন্ধুরা 24টি। কেন 24টি, কারণ এই যে লাস্ট থেকে 4 দিয়ে ভাগ করেছি 4 25 100, এই 100টা কিন্তু বন্ধুরা 3 অঙ্কের সংখ্যা, তাই না? তার মানে এটাও নিতে হবে, তাই না? এটা নিতে গেলে বন্ধুরা আমার সাথে 1 যোগ করতে হবে। ঠিক আছে, অর্থাৎ এই সংখ্যা থেকে আমি বিয়োগ করবো বন্ধুরা 24, 25 নয়। ঠিক আছে, তাহলে 24 বিয়োগ করুন, 9 থেকে 4 গেলে কত হয়, 9 থেকে 4 গেলে 5 হলো, এদিকে 4 থেকে 2 গেলে 2, এদিকে আছে তো 2, তাহলে 225 হচ্ছে উত্তর। ঠিক আছে, আমি আরেকবার
বোঝার সুবিধার জন্য করছি দেখুন। তাহলে আমি একটু মুছে দিয়ে নিচ্ছি শর্টকাটে, এটা আমি জাস্ট বোঝানোর জন্য করলাম। এবার একদম শর্টকাটে কিভাবে করবেন দেখুন। তাহলে বন্ধুরা আমরা কি করব, সবার প্রথমে 1 থেকে 100 এর মধ্যে 4 দিয়ে বিভাজ্য সংখ্যা কটি আছে? আমরা জানি 4 25 100, অর্থাৎ 4 ইন্টু 25 সমান সমান 100। তাহলে 1 থেকে 100 পর্যন্ত 4 দিয়ে বিভাজ্য সংখ্যা 25টি আছে, কিন্তু লাস্টের যে অঙ্কটা 100, এটা কিন্তু বন্ধুরা 3 অঙ্কের সংখ্যা। তার জন্য এখানে আমি কটা ধরবো, 24টি 100 নিচে আছে। এবার 100-র উপরে 999, এর মধ্যে কটা থাকবে? আমরা সেটা বের করতে গেলে কি করবো, 999-কে 4 দিয়ে ভাগ করবো। হলো, ডাইরেক্ট কাটাকাটি করে দিচ্ছি। তখন 4 দুগুণে 8 থাকলো কত, 9 আছে 19, 4 4 16, ঠিক আছে, 17 18 19, 3 থাকলো 39, 4 9 36, ঠিক আছে, 36 39 থাকলো, আরো 3 বাকি থাকলো যদি, ঠিক আছে। তো আমার ওটার দরকার নেই। তাহলে কত আসলো, 249। তাহলে 249টি 4 দিয়ে বিভাজ্য সংখ্যা আছে 999 পর্যন্ত। তাহলে এই 249 থেকে আমরা কি করবো, 249 থেকে 24টি সংখ্যা বিয়োগ করে দেবো। কারণ কি, এটি হচ্ছে 100-র নিচে, তো ওগুলো 2 অঙ্কের সংখ্যা। তাহলে বিয়োগ করলে কত পাবো, 2 2 5। তাহলে এটা হচ্ছে বন্ধুরা অ্যান্সার। এইভাবে আমরা করবো, ঠিক আছে। তাহলে এটাই আজকে লাস্ট অঙ্ক ছিল বন্ধুরা। তো আমার অঙ্ক অবশ্যই যদি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নতুন কেউ দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা পুরনো আছেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, যাতে অন্যরাও ভিডিও দেখে, আমার ভিডিও দেখে উপকৃত হয়, ঠিক আছে।